দেখো বলা আছে 8টায় সাইন সি সমান 2/3। আচ্ছা 2/3 মানে কি হয়, মানে সাইন কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কিন্তু একটা ত্রিভুজ এঁকে নেব, যেখানে এইটাতে সি প্লেস করব, এ বি সি বলে দিই। ভাষাটা তো বুঝতেই পারছো, বিতে 90 ডিগ্রি আর সিতে সি অ্যাঙ্গেল, তাই থিটা ধরার দরকার নেই। তাহলে ধরি লম্ব সমান 2k আর অতিভুজ সমান 3k, অবশ্যই যেখানে k গ্রেটার দেন 0 এটা মেনশন করতে হবে। তাহলে দেখো আমরা কি পেয়েছি, লম্বকে 2 সির রেসপেক্টে, কিন্তু লম্ব 2k অতিভুজ 3k। তাহলে ভূমি কিন্তু জানি না, তাহলে ভূমি স্কোয়ার সমান কী হবে, রুট অফ ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা হয়। তা ভূমি সমান রুট হয়ে যাবে। আচ্ছা অতিভুজের মান কত, 3k, তাহলে 3k স্কোয়ার মাইনাস 2k হোল স্কোয়ার, তাহলে 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার। তাহলে ভূমির মান কত আসবে, রুট ওভার অফ 5k স্কোয়ার কিন্তু, বা k√5। ঠিক আছে, তাহলে এটা হবে k√5, বিসির মানটা k√5 একক। আচ্ছা এগুলোকে সব একক কথাটা লিখতে হবে, একক, এখানেও কিন্তু একক। ক্লিয়ার হলো? ওকে, এবারে বলছে তোমাদের আমাদের বলছে cos c ইন্টু কোসেক c। আচ্ছা cos c ইন্টু কোসেক c সমান, আচ্ছা cos c এর মান কত, cos c মানে কি হয়, cos c হবে বিসি বাই এসি। কোসেক c কত হবে, কোসেক c হবে এসি বাই এবি, কিন্তু অতিভুজ বাই লম্ব। আচ্ছা এখানে দেখো অলরেডি এসি এসি কেটে যাচ্ছে, তাহলে cos c ইন্টু কোসেক c হবে বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে বিসির মান কত, k√5, এবির মান কত 2k, তাহলে কে কে কেটে গেলে √5/2 হচ্ছে এটার ভ্যালু, এটার মানই বের করতে বলছিল, এটার মান আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে 8-এর। দেখো 9-এর দাগের ফার্স্ট প্রবলেম কি বলছে, tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হতে পারে। এই কথাটা ভুল, কেন না, tan এর সমান কি হয়, লম্ব বাই ভূমি। এবারে দেখো একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের হাইপোটেনিয়াস সবসময় বড় হয়, কিন্তু লম্ব আর ভূমির মধ্যে কে বড় কে ছোট বলতে পারি না। কখনো লম্ব বড় হতে পারে, কখনো লম্ব ছোট হতে পারে। যেমন এই যে ছবিটা এঁকেছি, এই ছবিতে দেখেই বুঝতে পারছো লম্ব ছোট, এটাও তো, এরও তো ট্যান থিটা এক্সিস্ট করবে। আবার ছবি যদি এরকম আঁকতাম, লম্বটা অনেক বড়, ভূমিটা অনেক ছোট। তা এর ক্ষেত্রে দেখো ট্যান থিটার মান, এর ক্ষেত্রে ট্যান থিটা গ্রেটার দেন 1 হবে, কারণ লম্ব বড়। এর ক্ষেত্রে ট্যান থিটার মান লেস দেন 1 হবে, কারণ ভূমি বড়, নিচে বড়। ট্যান থিটা তো একটা ভ্যালু, লম্ব আর ভূমির রেশিও। তাহলে যখন লম্ব বড় হবে রেশিওটা 1-এর থেকে বড়, লম্ব ছোট হলে রেশিওটা 1-এর থেকে ছোট। তো এইটা তাহলে 1-এরটা কি হলো, মিথ্যা হলো, সর্বদা 1-এর অপেক্ষা বড় হতে পারে না। আচ্ছা এবারে 2-এরটাই চলে আসি, 9-এর 2 কি বলছে, কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এটাও ভুল, কেন না, কট এ মানে কি হয়, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তা ভূমি আর লম্বর মধ্যে কখনো কি ভূমি বড় হতে পারে, সেম কথা, ভূমি বড় হতে পারে। তা ভূমি যখন বড় হবে এটা 1-এর থেকে বড় হবে, যখন ভূমি ছোট হয়ে যাবে, লম্ব বড় হয়ে যাবে, তখন তো রেশিওটা উল্টে যাবে, মানে 1-এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে এটাও মিথ্যা, সর্বদা 1 অপেক্ষা ছোট হতে পারে না। বা ট্যান থিটা সাইন কট থিটার গ্রাফ কিন্তু 1-এর থেকে ছোট, 1-এর থেকে বড়, যা খুশি হতে পারে। ঠিক আছে, তো আবার 45-এ 1 দেয়, যখন টেবিল পড়বে তখনও বুঝতে পারবে। আচ্ছা 3-এরটা কি বলছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে সাইন থিটার ভ্যালু, না
সাইন থিটার ভ্যালু কখনোই 4 বা 3 হতে পারে না। কেন না সাইন থিটা সমান কি হয়, এটা কিন্তু মিথ্যা, 3-এরটাও মিথ্যা। কেন না 4/3 মানে দেখো গ্রেটার দেন 1, তো তাই তো সাইন থিটার ভ্যালু কোনোদিন গ্রেটার দেন 1 হতে পারে না। কেন সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এবারে একটা ত্রিভুজের অতিভুজ তো সবসময় বড়, তাই এটাকে গ্রেটার দেন 1 হতে হয়, গ্রেটার দেন 1 হতে পারে। ইকুয়ালস টু 1 হয় সেটা 90 ডিগ্রির কেসে, সেটা স্পেশাল কেস, কিন্তু ইন জেনারেল একটা ত্রিভুজের ক্ষেত্রে তো অতিভুজ সবসময় বড়। ফলত যাই ফ্র্যাকশন আসুক নিচেরটা সবসময় বড় থাকতে হবে, নিচেরটা ছোট হলে কি করে হবে, তাই 4/3 হতে পারে না, তাহলে এটাও মিথ্যা। 4 নম্বরে কি বলছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা কি 12/5 হতে পারে, সেক আলফা 12/5 হতে পারে। আচ্ছা চলো সেক আলফা মানে কি লিখে নিলেই হলো, সেক আলফা হয় কস আলফার উল্টো, মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। হ্যাঁ হতেই পারে, কারণ দেখো এখানে ভূমিতে যা ভ্যালু আছে অতিভুজে তার থেকে বড় ভ্যালু আছে, হতেই পারে। তাহলে 4 নম্বরটা কিন্তু সত্য, ওই রেশিও দিয়েই ভাবলে হয়ে যাবে কিন্তু, ক্লিয়ার। আচ্ছা 5 নম্বরটা কি বলছে, বিটা এর জন্য কোসেক বিটা 5/13 হতে পারে কিনা, কোসেক বিটা 5/13 হতে পারে। আচ্ছা কোসেক বিটার ভ্যালু কি, কোসেক মানে কোসেক অফ এনিথিং কি হয়, অতিভুজ বাই লম্ব, এটা হতে পারে না, মানে মিথ্যা। কেন মিথ্যা কেন না দেখো এখানে অতিভুজের লম্বর মান, ধরো লম্ব 13 একক, অতিভুজ হচ্ছে 5 একক, হতে পারে কোনোদিন লম্ব হচ্ছে অতিভুজ ছোট, এটাতেই মিথ্যা। 6এরটা কি বলছে, একটি কোণ থিটা এর জন্য কস থিটা 3/5 হতে পারে, কস থিটা 3/5, হ্যাঁ হতে পারে। কেন না কস থিটা হয় ভূমি বাই অতিভুজ। দেখো এখানে ভূমির জন্য আছে 3 একক, অতিভুজের জন্য 5 একক, তাহলে এটা সত্য, ভূমির থেকে তো অতিভুজ বড়, তাই এটা সত্য। তা আশা করি 9-এর আমরা 4টে 5টা 6টাই শর্ট কোশ্চেন করে নিলাম, বিবৃতিগুলো সত্য না মিথ্যা বলে নিলাম। আশা করি ক্লিয়ার হলো এই টপিকটা, মানে 23.1টা। ওকে।